হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন বাজে ঠিক ভোর 6টা আর আজ হলো মঙ্গলবার। আমি আমার ব্লগটা এখান থেকে শুরু করছি, দেখতে থাকো। তো দেখো, ভোরবেলা আজকে উঠেছি 5:30 নাগাদ। উঠে বাসি কাজ সেরে দেখো নিচে চলে এসেছি। এসে আজকে কটা না কাচবো, ওই জন্য আগে সার্ফ জলে ভিজিয়ে দিয়েছি, দিয়ে তারপরে উঠানটাকে ধুয়ে দিচ্ছি। আর আজকে আমি আর মন্দিরে যাব না, তোমাদের দাদাই স্নান করে মন্দিরের কাজ করবে। তো তারপরে দেখো উঠান ধোয়ানো আমার কমপ্লিট হয়ে গেছে। তারপরে জামা কাপড়গুলো কেচে আজকে না চুলে শ্যাম্পু করেছিলাম, যে কটা ভিজিয়েছিলাম সেগুলোকে কেচে দিয়েছিলাম, ছাদে মেলতে চলে এসেছি। আর আজকেও না বেশ সকাল থেকে রোদ রোদ একটা ভাব ছিল। আজকে আকাশটা পুরো পরিষ্কার, রোদ উঠবে সকাল থেকেই। তো তারপরে দেখো ছাদে জামা কাপড়গুলো মেলে দিয়ে এই বাসি বিছনাটাকে তুলতে চলে এসেছি। আর ওদিকে তো মেয়ে ঘুমাচ্ছে। তো তারপরে দেখো এই ঘরের বাসি বিছনাটা তোলা আমার কমপ্লিট হয়ে গেছে। তারপর রান্নাঘরে চলে এসেছি রান্না করতে। আর সকালে যে বাসনগুলো মেজেছিলাম সেগুলোই তুলে রাখছি এখন, রেখে দেখো তারপরে ভাতটাকে বসিয়ে দিয়েছি, দিয়ে সবজি কাটতে বসে গেছি। আজকে করব হাঁসের ডিম দিয়ে ব্রোকলি দিয়ে তরকারি করব, আর বেগুন ভাজা করব, আর কিছু করব না। আর জিরেটা না বাড়ন্ত হয়ে গেছিলো, ওই জন্য কোটোর মধ্যে জিরেটাকে ভরে নিচ্ছি। আর ওদিকে মিঠু চলে এসছে কাজ করতে। তারপরে দেখো মশলাটাও করে নিয়েছি। তারপরে না ভাতটা হয়ে গেছিলো, ওই জন্য ভাতের ফ্যানটাকে দেখো ঝরাতে দিয়ে দিচ্ছি, দিয়ে দেখো রান্না চাপিয়ে দিয়েছি। এই যে বেগুন ভাজা হচ্ছে, তারপরে দেখো ব্রোকলি দিয়ে ডিমের ঝোলও আমার কমপ্লিট হয়ে গেছে। তারপরে সকালের খাওয়া আমাদের হয়ে গেছে। রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরটাকে ক্লিন করতে। আর যে কটা বাসন বেরিয়েছিল প্রত্যেক দিনের মতো সেগুলো মাজতেই চলে এসেছি। আর জানো তো ঠান্ডাটা না একদম কমে গেছে। এই 3-4 দিন ধরে দেখছি ঠান্ডাটা অতটা নেই। আগে যেমন একটা হাত পা জ্বালা দেওয়া ঠান্ডা ছিল, সেই ঠান্ডাটা এখন আর নেই। দেখো আমার মেয়ে দেখেছো, এ দেখো ক্যামেরার সামনে এসে আবার দেখো শুরু করে দিয়েছে হাত পা দেখানো। তো তারপরে দেখো রান্নাঘরটা পরিষ্কার করা আমার কমপ্লিট হয়ে গেছে। তারপরে দেখো খাবার টেবিলটাকেও একটু মুছে নিচ্ছি, নিয়ে তারপরে গাছে জল দিতে গেছিলাম, সেটা আর তোমাদের সাথে আর শেয়ার করা হলো না। ছাদে গিয়ে গাছে জল দিয়ে চলে এসেছি নিচেই। এসে দেখো এই ঘরটাকে পরিষ্কার করে নিচ্ছি, খাটটাকে আলনাটাকে গুছিয়ে নিলাম, নিয়ে তারপরে দেখো আজকে না অনলাইনে 2-3 দিন আগেই অর্ডার দিয়েছিলাম, আজকে এসছে এই জামাটা। একটা টপ মতন নিয়েছি, ফুল হাতা টপ না আমার নেই জানো তো, একটা না দুটো আছে, ওই জন্য এটা নিয়েছি। 190 টাকা নিয়েছে, বেশ খারাপ না জানো তো। তো তারপরে দেখো মেয়ের দাঁতে যন্ত্রণা করছিল, নতুন দুধে দাঁত নড়ছিল, ওই জন্য মেয়ে দাঁত তুলতে গেছিলো। দেখো দাঁতটাকে নিয়ে এসছে সঙ্গে করে, দেখেছো দাঁত তুলে। তো তারপরে দেখো আমি আর আমার মেয়ে দেখো খেতে বসে গেছি দুপুরের খাবার। আর তোমাদের দাদার আসতে একটু দেরি হবে, ওই জন্য আমি আর মেয়েই খেয়ে নিচ্ছি দুপুরবেলা। দুপুর তখন 1:30 মতন বাজে। দুপুরের খাবার খেয়ে দেখো এই যে এই ঘরের যে ঘরে আমরা খাই সেই ঘরের খাবার টেবিলটা যে ঘরে বিস্কুট, যে টেবিলটায় বিস্কুটের কোটো তারপরে চানাচুরের কোটো টোটো থাকে, সেই টেবিলটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি, ধুলো পড়ে গেছিলো। তো তারপরে দেখো খাবার টেবিলটাকে একটু ডাইনিং টেবিলটাকে একটু মুছে নিচ্ছি। আর তোমাদের তো আগেই বলেছি যে আগের একটা ভিডিওতে, যে দুপুরবেলা আমিও ঘুমাই না, তোমাদের দাদাও ঘুমায় না, আমার মেয়েও ঘুমায় না। দুপুরবেলা যখন কোনো কাজ বাজ না থাকে বসে বসে টিভি দেখি, আর এই যে কাজ থাকলে কাজগুলো করে নিই। দুপুরবেলা আমাদের 3জনেরই ঘুমানোর অভ্যেস তেমন একটা নেই।
তো তারপরে দেখো ওইগুলো খাবার ডাইনিং টেবিলটা, ওই টেবিলটাকে পরিষ্কার করে নিয়ে দেখো ঘর দুয়ারগুলোকে ঝাড় দিয়ে নিচ্ছে। আর আমার মেয়ে দেখেছো মানে বিছানাটা যতবার গুছাই ততবার উঠে ঘুটিয়ে রাখে। তো তারপরে দেখো ঘর দুয়ারগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। বিকেলের যে কাজগুলো থাকে, জল ভরা, ঘর ঝাড় দেওয়া, ছাদের ওপরে জামা কাপড় তুলে আনা, এনে আনলাই ভাঁজ করে রাখা, সেগুলোই করে নিচ্ছি। তো আমার ব্লগটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে। টাটা।